তালিকা ঘোষণার পর একটুও সময় নষ্ট করেনি তৃণমূল। পাথর প্রতিমা থেকে কোমর বেঁধে প্রচার শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কুলপিতে বর্ণালী ধারার সমর্থনে প্রচার করেন বিবেক ময়দানে। গত বিধানসভায় এই কেন্দ্র থেকে 28,000 ভোটে তৃণমূল জয়ী হয়। এবারের নির্বাচনে 40,000 ভোটে জেতানোর লক্ষ্যমাত্রা বেঁধে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 24-এ বাপি হালদারকে আরো 1,000 ভোট বাড়িয়ে আপনারা 29,000-এর বেশি ব্যবধানে জিতিয়েছিলেন। এবারে কিন্তু 40,000-এর বেশি ব্যবধানে বর্ণালীকে জেতাতে হবে। আর যে 14টা অঞ্চল কুলপি ব্লকে পড়ছে তার মধ্যে খুব সম্ভবত দুটো অঞ্চলে আমরা পিছিয়ে ছিলাম, এক হচ্ছে কুলপি আর এক হচ্ছে করঞ্জুলি। দুটোতেই আমাদের এবার জিততে হবে। অন্যদিকে কুলপি বিধানসভার বিজেপি প্রার্থীকে ঘিরে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, আমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ছবি পাই, সে কি অবস্থায় রাস্তাঘাটে পড়ে থাকে আর কি অবস্থায় সারাদিন থাকে সেটা আপনাদের সকলের জানা আছে। আমি বিস্তারিত বলে গলায় জোর দেবো না বা নষ্ট করব না সময়। অর্ধেক সময় অসচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। সেই সঙ্গে জনসভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার গঠনের পর তিনি কুলপিতে একটি স্টেডিয়াম তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে বলবেন। এখানে স্টেডিয়ামের আপনাদের দাবি রয়েছে, আমি চেষ্টা করব সরকার তৈরি হওয়ার পরে আপনাদের এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে যত দ্রুত সম্ভব কিছু একটা করার। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে অভিষেক বলেন, মোদী কি 9 টাকাও দিয়েছেন, কিন্তু মা মাটি মানুষের সরকার যতদিন ক্ষমতায় থাকবে লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী দেবে। এছাড়াও গত 5 বছরে আবাস যোজনা ও 100 দিনের কাজের টাকার প্রসঙ্গ তুলে বিজেপিকে তোপ দাগতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে সরকার প্রতি মাসে 1500 টাকা দিচ্ছে, তপশিলি পরিবারের হলে 1700 টাকা দিচ্ছে। মাসে 1700 মানে বছরে 20,400, আর 5 বছরে 1,02,000 টাকা মামাটি মানুষের সরকার বাংলায় যত মহিলা আছে সবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। 5 বছরে 1,02,000 টাকা। মোদি 9 টাকা দিয়েছে, 9 পয়সা দিয়েছে, 10 টাকা দিয়েছে, বলেছিল 15 লাখ দেবো। মোদির 15 লাখের 15 পয়সা মানুষের অ্যাকাউন্টে ঢোকেনি। এসবের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি দেখুন, আজ থেকে 12 বছর আগে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি ছিল, আজকে দাম কি? চা পাতার দাম কি ছিল আজ থেকে 10 বছর আগে? আজকে চা পাতার দাম কত? রান্নার গ্যাস 400 টাকার গ্যাস আর 1,000 টাকা। 150 টাকার চা পাতা আজকে 400 টাকা কেজি। সর্ষের তেলের দাম কত? দুধের দাম 28 টাকা 27 টাকা লিটার ছিল, সেখান থেকে আজকে 60 টাকা 62 টাকা লিটার। গরিব মানুষ চায়ের সাথে বিস্কুট খায়, সেই বিস্কুটে মোদি জিএসটি লাগিয়েছে। আর বড় লোকরা হিরে কেনে ডায়মন্ডে জিএসটি নেই। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরেতে জিএসটি আর হিরেতে জিএসটি নেই। এই হচ্ছে মোদী সরকারের প্রকৃত স্বরূপ। সবশেষে বিজেপি সরকারকে উৎখাত করতে সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। এই নির্বাচন প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন। যারা আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার নির্বাচন, উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন, জামানত বাজেয়াপ্ত করার নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, প্রতিশোধের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন। বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। শুক্রবার কুলপিতে নির্বাচনী প্রচার থেকে একাধিক ইস্যুতে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।